একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 42 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ঘটনাটা তোমাদের সাথে তুলে ধরবো সেটা কলকাতায় হাওড়ায় নিমতলা শ্মশানঘাটকে নিয়ে। তো নিমতলা বলে একটা শ্মশানঘাট আছে, সেখানে সবসময় প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটেই থাকে। তো আজকের সেই একটা গল্প, সেই একটা সত্যি ঘটনা তোমাদের সাথে তুলে ধরবো। তো যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে সবার আগে নতুন ভৌতিক ঘটনা তোমাদের ফোনে পৌঁছে যায়। তো নিমতলা শ্মশানঘাটকে নিয়ে অনেক গল্প লুকিয়ে আছে। তো সেই রকম একটা ভৌতিক ঘটনা আজকের আমি তোমাদের সাথে বলতে যাচ্ছি। তো বেশি কথা না বলে আমরা একেবারে গল্পের দিকে এগোবো। পশ্চিমবঙ্গের হাওড়া শহরে অবস্থিত নিমতলা শ্মশান বহু প্রাচীন এবং রহস্যময় কাহিনীর কেন্দ্রবিন্দু। এই শ্মশানটি কেবলমাত্র মৃতদেহে দাহ করার স্থান নয়, বরং বহু বছর ধরে স্থানীয় লোকেরা এখানে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বলেই দাবি করেন। শ্মশানের পরিবেশটি দিনের বেলাতেই ভীতিকর, আর রাতের বেলায় এটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। 1985 সালে একটি ঘটনা বিশেষভাবে আলোচনায় আসে, যখন একদল যুবক তাদের সাহস পরীক্ষা করার জন্য রাতে নিমতলা শ্মশানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বিশ্বাস করত ভূত বা আত্মা বলেই কিছুই নেই এবং এইসব কেবল গল্প। সেই রাতে তারা শ্মশানে প্রবেশ করল এবং যেখানে বসে আড্ডা দিতে লাগলো। তবে রাত বাড়ার সাথে সাথে তারা অনুভব করতে শুরু করলো যে আশেপাশে যেন কেউ হাঁটছে। প্রথমে তারা স্বাভাবিক বাতাস বা পশু পাখি চলাচল বলেই উড়িয়ে দেয়, কিন্তু কয়েক মিনিট পর একজন যুবক হঠাৎ করেই তার পেছনে কারো উপস্থিতি অনুভব করল। সে পেছনে তাকাতে গিয়ে দেখল শ্মশানের এক কোণায় একটি অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আছে। সেই ছায়াটি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, তবে তবে তার আকার ছিল মানুষের মতো, কিন্তু তাতে কিছু অস্বাভাবিকতা ছিল না, যেন সে জীবিত নয়। অশরীরীর সাথে ছায়াটি তাদের দিকে এগিয়ে আসতে তারা আতঙ্কে চিৎকার করতে শুরু করে। একজন যুবক অজ্ঞান হয়ে পড়ে এবং বাকি যুবকেরা ভয় শ্মশান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন তারা সেই যুবককে নিয়ে আসে। তাকে তারা অচেতন অবস্থায় ফেলে গিয়েছিল, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো তাকে যেখানে পাওয়া গেল সম্পূর্ণ ভিন্ন জায়গায়। যেখানে মৃতদেহ দাহ করা হয় তার ঠিক সামনে। তার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল এবং যে কোনো কথা বলতে পারছিল না। স্থানীয় লোকেরা বলেন এই নিমতলা শ্মশান বহু পুরনো এবং এখানে বহু অপ্রাকৃত মৃত্যু হয়েছে। শোনা যায় এখানে অনেক লোক আত্মহত্যা করে বা অপঘাতে মৃত্যুবরণ করেছে। তাদের আত্মাগুলো এখানে আটকে গেছে এবং তারা এখানকার পরিবেশে ঘোরাফেরা করে। রাতের বেলায় কেউ শ্মশানের কাছাকাছি গেলে তাদের মধ্যে অনেকেই অস্বাভাবিক আচরণ করে এবং তারা সেই সব আত্মার উপস্থিত টের পায়। শ্মশানের পরবর্তী এই ঘটনায় কিছুদিন পর এক বৃদ্ধ লোক শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় অনুভব করে কেউ যেন তার নাম ধরে ডাকছে। প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যান, কিন্তু যখন ডাকটি ক্রমাগত বাড়তে থাকে তিনি ফিরে তাকান এবং দেখতে পান একজন নারী শাড়ি পরে শ্মশানে দাঁড়িয়ে আছে। সে বৃদ্ধকে ইশারা করে কাছে ডাকতে থাকে। ভয়বিদ্ধ দৌড়ে পালিয়ে যায় এবং তারপর থেকেই অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় মন্দিরের পুরোহিতরা বিশ্বাস করেন এই শ্মশানে যে আত্মাগুলো আটকে আছে তারা শান্তি পায়নি এবং তারা জীবিত মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই ঘটনার পর থেকে নিমতলা শ্মশানকে এক ভয়াবহ এবং ভৌতিক স্থান হিসেবে গণ্য করা হয় এবং রাতে যেখানে যাওয়ার সাহস খুব কম লোকেই করে। ভৌতিক স্থান হিসেবে নিমতলা শ্মশানের কুখ্যাতি, এই নিমতলা শ্মশান এখনও হাওড়া এক ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত, যেখানে মানুষ রাতে একা যেতে ভয় পায়। আজও তারা এখানে সাহস করে রাত কাটানোর চেষ্টা করেছে। তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বলেই জানিয়েছে। এটি ভারতের অন্যতম ভৌতিক স্থান হিসেবে গণ্য হয় এবং বহু বছর ধরে স্থানীয় মানুষদের মনে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। এই গল্পটি ভারতে পশ্চিমবঙ্গের অন্যতম কুখ্যাত ভৌতিক অভিজ্ঞতা হিসেবে মানুষের মুখে মুখে প্রচলিত। আজও বহু মানুষ নিমতলা শ্মশানের কাছে রাতে যেতে ভয় পান, কারণ তারা বিশ্বাস করেন যে এখানে মৃতদের আত্মা এখনও ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা শুনে? সত্যি হাওড়ায় নিমতলা শ্মশানঘাটটা এখনও একটা
ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী রেখে গেছে প্রত্যেক মানুষের বুকে। তো তোমাদের যদি গল্পটা সত্যি ভালো লেগে থাকে তো ঘটনাটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তো আবারও ফিরে আসবো এইরকম ভৌতিক সত্যি ঘটনা নিয়ে।